তার আলুটা আর এই পেঁয়াজটা কেটে দিতে বসে গেছে। গরম লুচি খাওয়ার জন্য কি করছে দেখো। পিসিকে ছুটি দিয়ে রাতের যে খাবার, এখানে এই যে কেক ভাগাভাগিও শুরু হয়ে গেছে। মানে আলাদাই টেস্ট, বিশেষ করে এইটা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখনই সবাই এসছে খাওয়াবে ড্রাই চিলি চিকেন। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো দেবাড়ি থেকে ব্লগটা তো শুরু হচ্ছে না, শুরু হচ্ছে আমার পিসির বাড়ির ছাদ থেকে। কাল রাতে তো জন্মদিনে খাওয়া দাওয়া সেরে আমরা এই 3টের দিকে শুয়েছি। আমার ঘুম ভেঙে গেছে 5টার দিকে, ঠিক আছে। এখন এই 6টা বাজে। অ্যান্ড হ্যাঁ, ভেরি গুড মর্নিং সবাইকে। আর বড় পিসি উঠে গেছে, কারণ বড় পিসিরা যাবে লক্ষ্মীকান্তপুরে, সকাল সকাল বেরিয়ে যাবে। বাকি সবাই ঘুমাচ্ছে, আমার ঘুম ভেঙে গেছে। আমি বসে বসে ব্লগটা এডিট করছিলাম, মানে আমার ঠিক ঘুম আসছিল না। একটা এরকম আমার হট করে অন্য জায়গায় গিয়ে না ঘুম আসে না আর কি। এসি ফেসি চলছে, তারপর মানে পরিবেশ ভালো, ঠিক আছে, আরামদায়ক পরিবেশ, কিন্তু আমার ঘুম আসছে না। হালকা ঠান্ডাও লেগে গেছে, এখন এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠিক আছে। চলো নিচে যাই, হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হই। আর পিসিও মানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর পিসি বাড়ির ছাদ থেকে 4-5টা একবার দেখাই। ফ্রেশ একটা সকাল, আর ছাদে এই যে জল জল হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো নিচে যাওয়া যাক। ওই যে কটার সময় যাবে তুমি? 6টা তো 10 বাজে। হ্যাঁ, পিসি যাওয়ার আগেও সব এই গুছিয়ে দিয়ে গেল। পবিত্রকে ঘুম থেকে ডেকে তুলেছে। বল, একটু পরে যেতে পারতিস তো তোরা। হ্যাঁ, পরীক্ষা আছে তো আজকেই যা, একটু পরে যা। খুব রাগী মানুষ, খাতারনাক বললো পিসিকে। এসব বলছিস আমার পিসির নামে? পিসিটা কার? কত কাজ করে দিয়েছে দেখ, যাওয়ার আগেও সব বাসন ধুয়েছে, সব বাসন ধুয়েছে অনেক করে। আমি 5টায় উঠেছি, পিসি 5:30টায় উঠে ওইদিকে বাসন ধোয়া শুরু করেছে। কি দেখো, বলছে যে ঘুমাচ্ছে, থাক। যে আসার কথা তোমার, যাওয়ার কথা আমার, কখন যেতে বলবে সেইটা। বলে যায় আমি দাঁড়াতে খুলছি কোথায়, তুই বলে পারিস না কিছু, কেন তো পাই না বাসন ধোয়া দিকে। আমি জুতো পরবো নি, বুটটা কাগজে ঢুকে তো কাগজ দাও তোর দাঁড়া বেশি করে না। আমি ওইসব করবো না, কিছু না বলতে না, আমার বেশি বাড়িয়ে গেছে। মুখ তো করতে জানো তো, মুখ দুই একটু জল খাইবে, এই যে বাড়ি যাওয়ার আগে এখন বিরিয়ানি খাওয়া চলছে। বিরিয়ানিটা কেমন হয়েছে? ভালো হয়েছে তো, তাড়াতাড়ি খেয়ে নে। 8টা বাজে আর বড় পিসিরা রওনা দিচ্ছে, যদিও আগে যেতে পারেনি, চাটা খেয়েই তারপরে পাঠাচ্ছে। আর একটা ছাতা খুলছে না, এই ছাতাটা খুলেছে। আমি যাওয়া ভাবছিলাম, কিন্তু আর ভিজবো না, আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে এসিতে ঘুমিয়ে। আস্তে আস্তে ফাঁকা হচ্ছে বাড়ি, তারপরে আমরা এই দুপুরে দিয়ে চলে যাব। আবার কবে আসবো কোনো ঠিক নেই। আনন্দ করলাম, অনেক মজা হলো। যাই হোক, সবাই ঘুমাচ্ছে, আমি একটু এবার ঘুমাবো। আমার ব্লগ এডিট করা কমপ্লিট, ঠিক আছে। এই 3 ঘন্টাতে আমি ব্লগে এডিট করে গেছি। আর কালকে যখন থেকে এসেছি, এ তো আমাদের এখানে পিসির বাড়িতে ঘুমিয়ে আছে, খাওয়ারও পেয়েছে, বিরিয়ানি, মাংস, আরামে ঘুমাচ্ছে। যে সবাই এক একে ঘুম থেকে উঠেছে, আর এখানে পিসি এই যে মাটন বিরিয়ানি গরম করছে। এখানে চা বসিয়ে দিয়েছে বোন। তোর জন্য তো ঘুমোতেই পারলাম না, 5টা থেকে উঠে ব্লগ এডিট করার জ্বালায় কেউ ঘুমবে। রয়তো দিদিকে উকি পেরে দেখছি যে কি ব্লগ এডিট করছে এত ভোরবেলা। চা চলে এসছে, চলো। তুই যা ঘুমি, তুই মনে হয় একবারে নিশ্চিন্ত। এই যে বিরিয়ানি গরম করে নিয়ে এসছে পিসি, এবার সব হ্যাঁ মাথা সবার পাতে এই যে বেড়ে দিচ্ছে। আবার সকাল সকাল মাটন বিরিয়ানি, সকাল না 12টা বাজে আর কি, মাটন বিরিয়ানি শুরু হচ্ছে। মানে আলাদাই টেস্ট, বিশেষ করে এইটা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখনই সবাই এসছে। কোল্ড ড্রিঙ্কস। আর তুই কি খাবি বল? কি হ্যাপি খায় সারাক্ষণ। লিমকাই না ছিল, কিন্তু অনেকে বলছে থামস আপ তো 2 রকম নিয়েছি, একটা লিমকা নিয়েছি, একটা থামস আপ দিয়ে। আমার হ্যাপিটা পেলাম না, বন্ধ হচ্ছে না। লিমকা খেতে না খেতে আবার এগুলো কি ওয়েফার তো
এই যে এগুলো আবার খাওয়া শুরু করছে, এগুলো অনেকগুলো আছে ব্যাস। এই যে এইটা নিয়ে কালকে কি কারাকারি। তো এখানে এখন এই দুপুরে রান্না তোরজোর চলছে। বেশি দুপুরে কি হচ্ছে এটা এখন? চিংড়ি মাছ তো এই দেখতে পাচ্ছি, কাঁঠালের আটি বোন খুঁড়ছে। হ্যাঁ, আর ডাল আর আলু মাখা লঙ্কা দিয়ে। ব্যাস 3:30 বাজে আর কি সুন্দর ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। দেখো সকাল থেকেই মেঘলা ওয়েদার, এরকম বৃষ্টি চলছে মাঝে মাঝে ঝিরি ঝিরি। আর এখন এই জোরে নেমেছে। স্নান করতে যাবো আমি, তবে তার আগে দাদা পুজো বসেছে। এখন তো পুজোতে তো দাদার উপরই রয়েছে। তো ঠাকুরের সিংহাসনটা দেখিয়ে তারপরে চলো স্নান করতে যাই। হ্যাঁ, আর এখানে কতগুলো থালা দেখো, 13 খানা। দাদা তোদের বাড়িতে কতগুলো? 14 খানা থালা রয়েছে। তোদের বাড়িতে কতগুলো থালা বল? 16 খানা থালা ওদের বাড়িতে। আর আমাদের বাড়িতে তো থালা একটা করে বাঁধতে বাঁধতে 11টাতে পৌঁছেছে, জায়গা কোথায় কি শেষ হবে। শ্রী সিংহাসনের একদম এই সামনে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ভগবান, এখানে হনুমানজি, গণেশজি, আর সব থেকে যেটা মেন আকর্ষণ আমার খুব সুন্দর লেগেছে লক্ষ্মীনারায়ণ, খুব সুন্দর লাগছে এই মূর্তি। আর আরো অন্যান্য ভগবান রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই যে 5:30টার সময় আমরা সবাই খেতে বসেছি। ডাল হয়েছে, টক ডাল, আলু সিদ্ধ, আর এই চিংড়ি দিয়ে তরকারি, কাঁঠালাটি, ঝিঙে, আলু এইসব দিয়ে আর কি, আর কুমড়ো। আর এই কালকের তো মাটন রয়েছে। কেউ আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছে, এখন খাওয়া দাওয়ার পর সেটাই হবে খাওয়া। একটা কোকোনাট ফ্লেভার কালকে আনা হয়েছিল, ন্যাচারাল সেই আইসক্রিমই। আর আজকে আর একটা নতুন ফ্লেভার আনা হয়েছে, রোস্টেড আমন্ড আইসক্রিম। আজকে রোস্টেড আমন্ডটা খেলাম, এটা খুব দারুণ খেতে। তবে এই যে নারকেলের এটা না আলাদাই টেস্ট একটা। তো এখন এই 8টা বাজে, আমাদের পিসি জিজ্ঞাসা করছে রাতে কি খাবি। তারপর পিসি নিজেই বলছিল লুচির কথা, আর লুচি আলুর দামের কথা, সাদা আলুর তরকারি। আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম তুমি ছোলার ডাল করলে করতে পারো। তো আর একজন আবার বলছে যে একটু ডিম কষা করবে পিসি। তো ফাইনালি রাতে আজকে লুচি হচ্ছে আর ডিম কষা। এদিকে বাইরে তো বৃষ্টি টানা চলছে, থামার নাম নেই। আর এদিকে এরা সব বসে গেছে লুডো খেলতে, দিয়ে জোড়ায় জোড়ায়। ঠিক আছে, আমার বোন আর মমিতা আর শুভ আর বৌদি। এখন খাবে ড্রাই চিলি চিকেন আছে, কালকে আনা হয়েছে দেখানো হয়নি। আর এই পকোড়া, এটা হচ্ছে কি প্রন পকোড়া। মানে অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়াই হয় সারাদিন, সকালে যে কোনো অনুষ্ঠান বাড়িতে সকালে রাতের দিকে খাওয়া দাওয়া হয়। আমাদের পিসিদের বাড়িতে মানে একটু বেশি যেন হয়। ঠিক আছে, যে কোনো পিসির বাড়িতে সকাল থেকে রাতের দিকে একটার পর একটা খেয়েই যাচ্ছি। কটা গুটি আছে তোদের? আর ওদের যেটা চাপ না ভাই, এই একটাতে যেটা চাপ, তাই না মমিতা? একটার এগেন্সে 7টা খুব চাপ। এটা আমি নিজে বহুবার দেখে রেখেছি এরকম, কারণ চারিদিক দিয়ে ঘিরে ধরবে। না হয় তো বাই কপাল থাকলে হয়তো কাটা খেলি না পরপর, কপাল থাকলে হয় না। তবে খুব চাপ, দুদিক দিয়ে 4 দিক দিয়ে ঘেরা। 7টা গুটি ভাসছে একটা। তোদের কি কালারের? ও একটাই হলুদ, তাও আবার ঘরে। এখন শুধু খাওয়াই তোমাদের কপালে, কিছু করার নেই। হ্যাঁ এটাই হয়, আমি দেখেছি ম্যাক্সিমাম খেতে হারার চান্স বেশি থাকে। এখানে এই যে কেক ভাগাভাগিও শুরু হয়ে গেছে, ওরা লুডো খেলছে, লুডো খেলুটে খাবে। আর যে যা আসছে ভাগেটা টপাটপ নিচ্ছে। আমার ভালো লাগছে না, আমি আর খাবো না। আমি এটা কালকেও খাইনি, আমি শুধু এটা খেয়েছিলাম, আর ইচ্ছা করছে না। যে খেলাটা যাদের 7 গুটি ছিল তাদের লাস্ট গুটি ঘরে, আর এই যে ওদের হচ্ছে কি লাস্ট গুটি এইখানে নীল ঘরে ঢুকতে অনেকটা বাকি। এই যে লাস্টে 2 গুটি ঘরে। এরা একটা গুটিতে ছিল। না ওটা না, এটাই এটা তোদের বেনিফিটও তো অবশ্যই। তাহলে ওটা কোনো কথা না, ওরা আগে কেটেছে তার পরে কেটেছিস।
এই কি পিসি আবার কেক নিয়ে আইছে এইদিকে, কেউ কেক খাওয়া যাইছে না। রানীরা সো লুডো খেলা কমপ্লিট। আর পিসিকে ছুটি দিয়ে রাতের যে খাবার, লুডো খেলার পরে এই যে সবাই আমরা চলে এসেছি করতে। আলুতেই কষানো হয়ে গেছে, ডিমও চলে গেছে, অলমোস্ট এই হয়ে এসছে। ময়দা তো গরম গরম বেলা হবে। এই যে পিসি ঘুমিয়েছিল, এবার উঠে এসছে, বলছে আমি লুচি বেলে দিচ্ছি। এই যে লুচি বেলছে আর এখানে রয়িতা দিয়ে হচ্ছে কি গোল্লাগুলো করে দিচ্ছে। ও পিসি আমি কিন্তু চাইলে, তুমি চাইলে আমিও বেলে দিতে পারি, ভালো বেলে দেবো। আমি কিন্তু বাড়িতে এসব করি, তুমি তো দুই দিন ধরে করছো সব। আর আমি এসি প্যারাসিটামল খেতে, আমার গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, সর্দি হয়েছে আর কি। এসিতে থাকার তো সেরকম অভ্যাসই, কিন্তু আমরা সব এসিতেই থাকছি, চালাচ্ছি, মজা হচ্ছে, আরাম আর কি। গরম লুচি খাওয়ার জন্য কি করছে দেখো, আমিও নিচে একটা গরম। ওটা 15 আর এদিকে লুচি ভাজা প্রায় প্রায় শেষের কথা না, এখনো তো অনেকটা। ওটাকে পুরোটা করবে বেশি মনে হয় লাগবে না, লাগবে না। রাতে 3টের সময় রসমালাই না হলে হবে না। কালকে রাতে 2:30 3টার সময় আমাদের মনে পড়েছে রসমালাই খেতে হবে। হঠাৎ বড় ভাই জিজ্ঞেস করছে, দাদা একটা খাবি? বোন খাচ্ছিল, একটা খেয়েছে, ফ্রিজে রাখতে যাবে। না না, এত রাতে খাবো না। না না, কেমন না কেমন, ছোট ছোট তো, কিন্তু এত টেস্ট। এতগুলো হয়েছে এখানে, এতগুলো হয়েছে, আর দরকার আছে বলে মনে হলো, যদি লাগে ময়দা আছে। খেতে বসে গেছি লুচি আর ডিম কষা। এই যে শেষ পাতে হচ্ছে গিয়ে সেই রসমালাই, সেই রসমালাই যেটা কাল রাতে কটার সময় খেয়েছি আমরা? আড়াইটা 3টার সময় খেয়েছি। এখানে হচ্ছে গিয়ে 1 কেজি আছে। এই যে 1 কেজি রসমালাই তুলতে গিয়ে ভাঙছে। একটু তুই দিক, প্রথমটা লেয়ারটা দিক। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ধরে গল্প হচ্ছে। ব্লগটা এখানে শেষ করেছি, জানি না কখন ঘুমাবো, গল্প চলতে থাকছে আর কি। যখন মনে হবে আর পাচ্ছি না, টায়ার্ড, তখনই সবাই ঘুমাবে। এখনো খাওয়া দাওয়াই চলছে, কালকে সকালে কি খাওয়া দাওয়া এটার আলোচনা চলছে। ব্লগটা শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। হয়েছে আমার এইটা ভেঙেছে এত রাতে, 1টা 40 বাজে, খাওয়া শেষ হচ্ছে।